বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংক ৫ মে ২০২৬ সালে একটা সার্কুলার দিয়েছে। যারা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য এই সার্কুলারটি খুবই প্রয়োজনীয় এবং উপকারী। এর কারণ হচ্ছে এই সার্কুলারের ভিত্তিতে ব্যাংকগুলো এখন একজন গ্রাহককে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিতে পারবে। শুধু পার্সোনাল লোনই নয়, গাড়ি কেনার জন্য কেউ যদি অটো লোন নিতে চায় সেক্ষেত্রে ব্যাংক থেকে এখন সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নেওয়া যাবে। এছাড়াও পার্সোনাল লোন এবং অটো লোনে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও ডিটেইল কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, যে কারণে গ্রাহকরা এখন সহজে ব্যাংক থেকে লোন নিতে পারবে এবং তাদের হ্যাসেলও অনেকটাই কমবে। সুতরাং বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা দিয়েছে, এই ভিডিওতে আমি এই সার্কুলারটা ফুললি আপনাদেরকে এক্সপ্লেইন করব। তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনি কোন কোন জায়গায় উপকৃত হবেন। এছাড়াও আপনি যখন ব্যাংক থেকে লোন নিতে যাবেন, আপনি যদি আগে থেকে ডিটেলগুলো জেনে যান তাহলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে চলুন আমরা সার্কুলারের ডিটেলসগুলো একটু জানি। সো ২ নম্বর পয়েন্ট যেটা, এটাতে হচ্ছে অটো লোন নিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী বৈশিষ্ট্যের কারণে দেশে ইলেকট্রনিক ও হাইব্রিড যানবাহনের চাহিদা ও ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অটোমোবাইলের বর্তমান বাজার মূল্যের প্রতিফলন ঘটাতে এবং ভোক্তাদের ইলেকট্রনিক ও হাইব্রিড যানবাহন ক্রয়ে উৎসাহিত করার লক্ষ্যে ভোক্তা অর্থায়নের জন্য প্রুডেন্সিয়াল রেগুলেশন চেঞ্জ করা হয়েছে। সো কী চেঞ্জ করা হয়েছে এবার চলুন আমরা একটু সেটা জানি। তবে এখানে অটো লোনের ব্যাপারে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে আগের নিয়মগুলো যেটা আছে সেটা একটু বলে দিচ্ছি, তাহলে এই নতুন সার্কুলারটা বুঝতে আপনাদের জন্য সহজ হবে। সো আগের যে নিয়ম ছিল সেটা হচ্ছে ব্যাংক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন দিত, অর্থাৎ এটার রেশিও ছিল 60/40%। এর মানে গাড়ির দাম ৫০ লাখ টাকা হলে গ্রাহক দিত ২০ লাখ আর বাকি ৩০ লাখ ব্যাংক লোন হিসাবে দিত। আর যদি গাড়ির দাম হতো ১ কোটি টাকা তাহলে গ্রাহক দিত ৪০ লাখ টাকা আর ব্যাংক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত লোন দিত। সো আগের নিয়মে কি হাইব্রিড গাড়ি ছিল নাকি আপনার ইলেকট্রনিক ভেহিকল ছিল, কোনো কিছু কিন্তু মেনশন করা ছিল না। সো এটা ওভারঅল সকল গাড়ির ক্ষেত্রে বলা হয়েছে ব্যাংক সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত দিত, গাড়ির দাম যাই হোক না কেন। কিন্তু একজন গ্রাহক যখন কোনো ভালো ব্র্যান্ডের কোনো ভালো গাড়ি কিনতে যায় সেটা প্রাইস কিন্তু অনেক সময় অনেক বেশি হয়। সো যেটা এই ৬০ লাখ টাকা ব্যাংক লোনে অনেক ক্ষেত্রে কিন্তু কাভার হয় না, যে কারণে নতুন ইনস্ট্রাকশনগুলো দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই নতুন নিয়মটা শুধুমাত্র ইলেকট্রনিক এবং যে হাইব্রিড গাড়ি রয়েছে সেটা ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এর কারণ হচ্ছে বর্তমানে যে জ্বালানি সংকটটা তৈরি হয়েছে সেটা থেকে ওভারকাম করার জন্য, অর্থাৎ মানুষ যেন ইলেকট্রনিক্স ভেহিকলস এবং হাইব্রিড গাড়ি ক্রয়ে বেশি আগ্রহী হয়, সো এটাকে ফোকাস করেই কিন্তু সার্কুলারটা দেওয়া হয়েছে। সো এই যে নতুন নিয়মটা এটা শুধুমাত্র ইলেকট্রনিক এবং যে হাইব্রিড গাড়ি রয়েছে সেটা কেনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর যদি আপনি ইলেকট্রনিক বা হাইব্রিড গাড়ি না কিনেন সেক্ষেত্রে আগের যে নিয়মটা রয়েছে সেই নিয়মে আপনি ব্যাংক থেকে লোন নিতে পারবেন। সো ইলেকট্রনিক এবং হাইব্রিড গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কী চেঞ্জ আনা হয়েছে, সো এই নিয়মটা হচ্ছে ব্যাংক আপনাকে এখন সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত লোন দেবে এবং এই লোনের রেশিও হবে 80%/20%। অর্থাৎ গাড়ির দাম যদি ৫০ লাখ টাকা হয় তাহলে গ্রাহক হিসাবে আপনি ১০ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন আর ব্যাংক থেকে আপনি ৪০ লাখ টাকা লোন পাবেন। আর যদি আপনার গাড়ির দাম হয় ১ কোটি টাকা তাহলে আপনি ২০ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবেন আর ৮০ লাখ টাকা ব্যাংক আপনাকে লোন দেবে। সো আমি যদি এই অটো লোনের সামারিটা বলি, তাহলে আপনি যদি এখন ইলেকট্রনিক অথবা হাইব্রিড গাড়ি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং এটা রেশিও হবে 80%/20%। অর্থাৎ গাড়ির যে দাম হবে সেই দামের 20% গ্রাহক দিবে আর 80% ব্যাংক লোন দেবে। আর যদি আপনি এই ইলেকট্রনিক বা হাইব্রিড গাড়ি না কিনে অন্য গাড়ি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি আগের যে নিয়ম ৬০ লাখ পর্যন্তই লোন পাবেন এবং রেশিও হবে 60%/40%। সো এটা কিন্তু অবশ্যই আপনি মাথায় রাখবেন। সো এটা হচ্ছে অটো লোনের যে নতুন নিয়ম বা যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে এটা হচ্ছে তার সামারি। এবং ৩ নম্বর পয়েন্টে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পার্সোনাল লোন বা আমরা যেটাকে কনজিউমার লোন বলে থাকি, সেই লোনটা সম্পর্কে যে গ্রাহকের চাহিদা দিন দিন বাড়ছে যে কারণে এই লোনের লিমিটটাও বাড়ানো হয়েছে। সো কী লিমিট বাড়ানো হয়েছে বা কী ইনস্ট্রাকশন আছে এবার চলুন পার্সোনাল লোনটা দেখি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সো পার্সোনাল লোনে আগে কি নিয়ম ছিল আগে আমরা সেটা দেখি। আগের নিয়ম ছিল ব্যাংক সর্বোচ্চ আপনাকে ২০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিত, যেটাকে আমরা আনসিকিউর্ড লোন বলতাম। তবে গ্যারান্টর বা জামানত ছাড়া লোন এটা ব্যাংকের উপর নির্ভর করতো। যেমন কিছু ব্যাংক ৫ লাখ টাকা পর্যন্ত হয়তো আপনার কাছে গ্যারান্টর নিত না, আবার অনেক ব্যাংক ১ লাখ টাকা লোনের জন্য গ্যারান্টর চাইতো। সো এটা ব্যাংক ওয়াইজ ডিপেন্ড করতো, মানে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশনস ছিল না। সো ব্যাংকগুলো নিজেদের মতো করে একটা রুল বা নিয়ম তৈরি করেছে যে কত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করলে তারা গ্যারান্টর বা জামানত নিবে কি নিবে না, এটা ব্যাংকের উপর নির্ভর করতো।
আর কোনো গ্রাহকের যদি 20 লাখ টাকার বেশি আনসিকিউরড পার্সোনাল লোনের দরকার হতো, তখন সে কী করতো, অন্য আরেকটা ব্যাংক থেকে লোন নিত। এর মানে হচ্ছে কোনো গ্রাহকের ধরেন 40 লাখ টাকা পার্সোনাল লোন দরকার, তখন সে একটা ব্যাংক থেকে 20 লাখ নিত এবং আরেকটা ব্যাংক থেকে আবেদন করে আরও 20 লাখ নিত। সো দুইটা ব্যাংকে তাকে যেতে হতো। আর সেম ব্যাংক থেকে নিতে হলে অনেক ক্ষেত্রে হয়তো আপনি আনসিকিউরড 20 লাখ নিতেন, আর বাকিটা আপনার যদি ব্যাংকে কোনো ডিপিএস বা এফডিআর থাকতো, সেটার এগেনস্টে আপনি সিকিউরড যে লোনটা রয়েছে পার্সোনাল লোন, সেটা আপনি নিতে পারতেন। সো এটাই ছিল আগের নিয়ম। তবে নতুন নিয়মে পার্সোনাল লোনের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে। যেমন প্রথমত হচ্ছে, ব্যাংক থেকে আপনি এখন সর্বোচ্চ 40 লাখ টাকা পর্যন্ত আনসিকিউরড লোন নিতে পারবেন। সো আগে একটা ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লাখ পর্যন্ত আপনি আনসিকিউরড পার্সোনাল লোন নিতে পারতেন, এখন আপনি সর্বোচ্চ 40 লাখ পর্যন্ত নিতে পারবেন। অর্থাৎ 20 লাখের বেশি যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে দুইটা ব্যাংক দরকার হবে না, আপনি যে কোনো একটা ব্যাংক থেকে ম্যাক্সিমাম 40 লাখ পর্যন্ত নিতে পারবেন। এছাড়াও গ্যারান্টর বা জামানত ছাড়া আপনি সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। লোন নেওয়ার ক্ষেত্রে এই জামানতটা বা গ্যারান্টরটা হচ্ছে অনেক বড় একটা হ্যাসেল। তার কারণ হচ্ছে, যখন আপনি কাউকে বলবেন যে আপনার লোনের গ্যারান্টর হতে বা আপনার জামিনদার হতে, তখন অনেকেই কিন্তু এটা ডিনাই করে, কারণ কেউ কিন্তু গ্যারান্টর হতে চায় না। সো এতদিন যেহেতু কোনো ব্যাংকে কোনো রুল ছিল না যে কত লাখ টাকা লোন নিলে আপনার গ্যারান্টর বা জামানত দরকার হবে, যে কারণে অনেক সময় দেখে যে 1 লাখ টাকা লোনের জন্য আবেদন করলেও আপনার গ্যারান্টর বা জামানত দিতে হতো। বাট এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক ইনস্ট্রাকশনস দিয়েছে, সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত গ্যারান্টর বা জামানত ছাড়াই আপনি চাইলে এখন কিন্তু যে কোনো ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। আর যদি আপনি সেম ব্যাংক থেকে 10 লাখের বেশি পার্সোনাল লোন নিতে চান, তখন অবশ্যই আপনাকে গ্যারান্টর বা জামানত রেখে তারপর আপনি বাকি 30 লাখ টাকা নিতে পারবেন। অর্থাৎ দুইটা মিলে সর্বোচ্চ 40 লাখ টাকা আপনি এক ব্যাংক থেকে পাবেন। সো 10 লাখ আপনি গ্যারান্টর বা জামানত ছাড়া নিতে পারবেন। আর যদি 30 লাখ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে গ্যারান্টর বা জামানত দিতে হবে। তবে মনে রাখবেন, আপনি যদি একসাথে 40 লাখ বা 35 লাখের জন্য আবেদন করেন, 20 লাখের জন্য আবেদন করেন, তখন কিন্তু আপনাকে গ্যারান্টর দিতে হবে। অর্থাৎ 10 লাখ এই অ্যামাউন্টটা ক্রস করলেই কিন্তু আপনার গ্যারান্টর বা জামানত দরকার হবে। সো 10 লাখ পর্যন্ত আপনার কোনো গ্যারান্টর বা জামানত লাগবে না। আপনি যদি 40 লাখের বেশি লোন নিতে চান, সেক্ষেত্রে আপনি সেম ব্যাংকে যদি কোনো এফডিআর বা ডিপিএস থাকে, সেটার এগেনস্টে আপনি চাইলে আরও বাড়িয়েও পার্সোনাল লোন নিতে পারবেন, যেটাকে সিকিউরড লোন বলে। তবে এই যে 40 লাখ পর্যন্ত পার্সোনাল লোন দিবে, এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হবে মেয়াদ নিয়ে। অর্থাৎ এই সার্কুলারে কিন্তু মেয়াদের বিষয়ে কোনো কিছু বলা হয়নি যে লোন সর্বোচ্চ কত মেয়াদে দিতে পারবে এই পার্সোনাল লোন। কারণ আগের নিয়মে পার্সোনাল লোন ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু 5 বছরের জন্যই দিত। হয়তো একটা দুইটা ব্যাংক 5 বছরের বেশি অ্যালাউ করতো, যেমন সোনালী ব্যাংক, মানে আমার জানা মতে এর বাইরেও কিছু ব্যাংক হয়তো থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ব্যাংকই 5 বছর দিত। বাট আপনি যদি এখন 40 লাখ টাকা 5 বছরের জন্য নিতে যান, সেক্ষেত্রে আপনার ইএমআই সাইজটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো এটা আসলে ব্যাংকের উপর ডিপেন্ড করবে, ব্যাংক আসলে কি করবে, এটার কি মেয়াদ ব্যাংক বাড়িয়ে দিবে কিনা। অর্থাৎ কেউ যদি 40 লাখ নিতে চায়, সেক্ষেত্রে হয়তো তাকে 8 বছর বা 10 বছর বাড়িয়ে মেয়াদ দেয় কিনা। তবে সার্কুলারে 6 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে এই যে সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটা কিন্তু ইনস্ট্যান্টলি এটা কার্যকর হবে। অর্থাৎ সার্কুলার পাওয়ার পরের দিনে কোনো ব্যাংক যদি কোনো গ্রাহককে 40 লাখ টাকা লোন দিতে চায়, ব্যাংক দিতে পারবে। অর্থাৎ এটা ইনস্ট্যান্ট কার্যকর হবে, এটার জন্য কোনো টাইমলাইন দেওয়া হয়নি। আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার কোনো উপকারে এসছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে, সেটা আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে। ধন্যবাদ।